السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد أرشد الباري سبحانه وتعالى في معظم تنزيله: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: يا معاذ، هل تدري ما حق الله على العباد وما حق العباد على الله؟ قال: الله ورسوله أعلم. قال: حق الله على العباد أن يعبدوه وحده ولا يشرك به شيئا، وحق العباد على الله ألا يعذب بالنار إذا عبدوه وحده، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, তার দয়ায় আজকে আমরা জুমার নামাজ শেষ করে এখানে তিনি আলোচনা করার এবং শোনার আমাদের তৌফিক দান করেছেন, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দুরূদ ও সালাম, শান্তির দূত, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা মুহাম্মদ। বন্ধুগণ, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে আলোচনা করার ইচ্ছা করেছি সেটি হলো শিরক। আমরা যেমন জানি, ইসলামের তাওহীদিয়াতুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইসলামের তাওহীদ হচ্ছে ভিত, মূল ভিত। এই তাওহীদ যদি ঠিক থাকে তাহলে দিনের সবকিছুই ঠিক থাকে। আর তাওহীদ আসাসুদ্দিন, তাওহীদ হচ্ছে দিনের মূল ভিত। ফাইদা সালহা সালহা দ্বীন কুল্লু, তাওহীদ যদি সবাই বুঝে নেয়, তাওহীদ যদি যথাযথভাবে কে বাস্তবায়ন করা যায়, তাহলে দিনের সবকিছুই ঠিক মতো চলবে। ওয়াইদা ফাসাদা দ্বীন কুল্লু, আর তাওহীদে যদি গন্ডগোল হয়ে যায় তাহলে দিনের সবকিছুই বরবাদ হয়ে যায়। এই ভিত্তিকে, এই তাওহীদকে ধ্বংস করার জন্য পারমাণবিক যেটি বোমা, এই সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা হচ্ছে শিরক। আপনারা তো লক্ষ্য করছেন, আপনারা আমার কথার সঙ্গে একটু দিল দিয়ে শুনবেন। যে কোনো জিনিস বুঝতে হলে আপনার দুইটি চক্ষু, দুইটি কান, আপনার দিল রাখতে হবে তার সঙ্গে। যদি কোনোটাতে কম করেন তাহলে আপনার বুঝার মধ্যে কম বেশ হয়ে যেতে পারে। বলছিলাম যে এই ইসলামের মূল তাওহীদকে বিধ্বংসী যে পারমাণবিক বোমা আছে কি হচ্ছে শিরক। বন্ধুগণ, যেভাবে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলামে দীক্ষিত হতে পারেন, ঠিক এই লা ইলাহা ইল্লাল্লাহকে একটি কথার মাধ্যমে, একটি বাক্যের মাধ্যমে, একটি কাজের মাধ্যমে আপনি এটাকে নষ্ট করে দিতে পারেন। ইসলাম বা ঈমান ধ্বংস করার 10টি মৌলিক কাজ রয়েছে। এর উপরে একটি ছোট্ট লিফলেট আমি লিখে আপনাদের ইসলামিক সেন্টারে দিয়েছি, আপনারা প্রতিষ্ঠিত করে নেওয়ার চেষ্টা করবেন। নামাকে যদি ইসলাম বা ঈমান কিভাবে নষ্ট হয়ে যায়। এর প্রধান যে 10টির মধ্যে প্রথমটি হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করা। শিরক কাকে বলে এটা আমাদের জানা দরকার। তার আগে আপনাদের বোঝা দরকার যে তাওহীদ কাকে বলে। তাওহীদ ওয়া ইফরাদুল্লাহ তাআলা ফি উলুহিয়্যাতিহি ওয়া ফি রুবুবিয়্যাতিহি ওয়া ফি আসমাইহি ওয়া সিফাতিহি। তাওহীদ বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনকে তার ইবাদতের মধ্যে, তার রুবুবিয়্যাতের মধ্যে,
এবং তার সমস্ত নাম এবং গুণাবলী নামগুলির মধ্যে আল্লাহকে এক অদ্বিতীয় জানা, এর মধ্যে কাউকে শরীক না করা। যত প্রকার ইবাদত একমাত্র আল্লাহর জন্যই হবে, এটাকে বলা হয় তাওহীদুল উলুহিয়্যা। যত প্রকার এই পৃথিবীর যত কাজ আল্লাহ রাব্বুল আলামিন করে, সবকিছুর মধ্যে আল্লাহকে এককভাবে জানা। এই পৃথিবীর পরিচালনা আল্লাহ করেন, এই পৃথিবীর যত হায়াত মৃত্যু তার হাতে, এই পৃথিবীর কল্যাণ অকল্যাণ সবকিছু তিনি করতে পারেন। আমার জিন্দেগির ভালো মন্দ তার হাতে, তিনি আমাদের রিজিকদাতা, তিনি খালেক, তিনি মালিক, তিনি এই পৃথিবীর পরিচালনা সবকিছু যাতে একমাত্র তিনিই করেন। যত কাজ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে এক আল্লাহকে জানাইতে হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। আর আল্লাহ যে সমস্ত নাম রয়েছে, আল্লাহ হচ্ছে আল্লাহর জাতি নাম, আর বাকি নামগুলি সিফাতি বা গুণবাচক নাম, রহমান, রহিম, গফুর, রাজ্জাক, খালিক, মালিক, কুদ্দুস, সালাম ইত্যাদি, এগুলিকে বলা হয় তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাহলে তাওহীদ চার প্রকার হলো, আমার সঙ্গে বলেন, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এটাই হলো তাওহীদ। এই তিনটির মধ্যেই যদি গড়বড় করে দেওয়া হয়, আল্লাহর জন্য যে হক সেটাকে যদি অন্যের জন্য করা হয়, তাহলে সেটা শিরক হয়ে যায়। এই জন্য শিরক হচ্ছে যে যা হুয়া জাআল শরীক লিল্লাহি তাআলা ফি রুবুবিয়্যাতিহি ওয়া ফি উলুহিয়্যাতিহি ওয়া ফি আসমাইহি ওয়া সিফাতিহি। আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করা, অথবা আল্লাহর রুবুবিয়্যাতের মধ্যে কাউকে শরীক করা, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের নামের মধ্যে কাউকে শরীক করে দেওয়া, এটাই হচ্ছে শিরক। যেমন জবাহ করা, কুরবানি করা, এটা একটা ইবাদত। নজর মানা একটি ইবাদত, ভয় করা একটি ইবাদত, আশা করা একটি ইবাদত, ভালো মন্দ কে করতে পারে এই বিষয়ে আকীদা রাখা একটা আপনার এটা রুবুবিয়্যাতের মধ্যে। তো বন্ধুগণ, যদি এই সমস্ত ইবাদতের মধ্যে নামাজ হোক, হজ হোক, যাকাত হোক, সালাত হোক, ভয় হোক, ভীতি হোক, চাওয়া হোক, পাওয়া হোক, সোয়াল হোক, দোয়া হোক, সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য হতে হবে। না হয়ে যদি অন্য কারোর জন্য হয়, তাহলে সেটা শিরক হয়ে যাবে। সিজদা হবে আল্লাহর জন্য, যদি হয়ে যায় অন্য কারোর জন্য, সেটা শিরক। ঠিক এইভাবে তাওহীদুর রুবুবিয়্যাতের মধ্যে সৃষ্টি করতে পারেন মহান রব্বুল আলামিনের বিষয়কে অন্য কেউ করে। আপনাকে বার্তা দিতে পারে একমাত্র আল্লাহ, যদি মনে করি আমার আব্দুল কাদের জিলানীও দিতে পারে। আপনার ভালো মন্দ সবকিছু একমাত্র নিয়ন্ত্রণ করেন আল্লাহ, যদি মনে করেন যে না আমার ওয়ালি সাহেবও করেন, তাহলে শিরক হয়ে গেল রুবুবিয়্যাতের মধ্যে। আপনার রিজিকে বরকত আল্লাহ দিতে পারেন, যদি মনে করেন যে এই তাবিজ বা এই দোয়া দোকানের মধ্যে ঝুলিয়ে রাখলেই আমার কি হয়ে যাবে, বরকত হয়ে যাবে। ওই আবু আহমদের স্বপ্নে যদি 1 কপি বিতরণ করে দেওয়া যায়, তাহলে 80,000 লাভ হয়ে যাবে। এমন যদি কেউ আকীদা রাখে, তাহলে রুবুবিয়্যাতের মধ্যে শিরক হয়ে যাবে। ঠিক এইভাবে বিভিন্ন নামে কাফের মুশরিকরা উজ্জা, লাত, মানাত, মান্নান থেকে মানাত, আজিজ থেকে উজ্জা, আল্লাহ থেকে লাত, এই যে বিভিন্ন নামে তারা প্রভু বানিয়ে নিয়েছিল। যে হিন্দু ধর্মে কৃষ্ণা, বিভিন্ন নাম আছে না, কালী পূজা, দুর্গা পূজা, বিভিন্ন নামে এই ধরনের যদি আল্লাহর নামের সঙ্গে অন্য কোনো নামকে নির্দিষ্ট করে তার ইবাদত করে, সেটাই হয়ে যাবে শিরক। তাহলে আপনারা বুঝতে সক্ষম হয়েছেন শিরক কাকে বলে। وجعل شريك لله تعالى في ربوبيته وفي ألوهيته وفي أسمائه وصفاته। তাওহীদের সম্পূর্ণ ভিন্ন। তাওহীদ হলো আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহকে এক জানা, আল্লাহর রুবুবিয়্যাতের মধ্যে আল্লাহকে এক জানা, আল্লাহর নাম এবং জাতের মধ্যে এক জানা, এটাই হলো তাওহীদ। এর উল্টাটাই হচ্ছে সম্পূর্ণ। এবার আমরা আছি শিরক কয় প্রকার। শিরক হলো 2 প্রকার, একটা হলো বড় শিরক আর একটা হলো ছোট শিরক। বড় শিরক যেটা, এই শিরক আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, পার্টনার আল্লাহর করে দেওয়া, আল্লাহর রুবুবিয়্যাতের মধ্যে বা উলুহিয়্যাতের মধ্যে বা রুবুবিয়্যাহ আসমা সিফাতের মধ্যে। এই শিরক বড় শিরক হচ্ছে যে কোন প্রকার, এবং বিশেষ করে এই শিরকগুলি হয়ে থাকে উবুদিয়্যাতের মধ্যে, ইবাদতের মধ্যে বেশিরভাগ হয়ে থাকে। বন্ধুগণ, যে সমস্ত ইবাদতের হকদার একমাত্র আল্লাহ, এটা অন্য কারোর জন্য করলেই সেটা বড় শিরক হয়ে যায়।
সেটা ইবাদতের মধ্যে যেরকম নজর মানা, জবাহ করা, ভয় করা, জিনকে ভয় করা, মূর্তিকে ভয় করা, অলিকে ভয় করা, ফেরেশতাকে ভয় করা, প্রজাতিকে ভয় করা যে আমার ক্ষতি করতে পারে বা আমার মন ভালো করতে পারে, এই ধরনের যদি করতে হবে রাবুবিয়াতের মধ্যে আপনার হবে এই রাবুবিয়াতের মধ্যে শিখ, উলুহিয়াতের মধ্যে শিখ। যদি আপনার ইবাদতের মধ্যে, কারণ আপনার দোয়া ইবাদত, আল্লাহ রাসূল বলেছেন দোয়া হলো ইবাদত, যেই ভাষাতে দোয়া মখল ইবাদত, সেই হাদিসকে দোয়া হলো ইবাদত, দোয়াটাই যেন একটি কি ইবাদত। তাহলে আপনার দোয়া আল্লাহর জন্য, যদি অন্যের জন্য হয়ে যায়, কোন কবরের পাশে গিয়ে দোয়া হয়, তাহলে সেটাই শিরক হয়ে যাবে। আপনার ভয় একমাত্র আল্লাহকে হতে হবে। যদি ভয় করেন কোন জিনকে, কোন বুদ্ধমূর্তিকে, কোন পীরকে, কোন অলিকে যাওয়ার ক্ষতি করে দিতে পারে, তাকে যদি আমি নজর নেওয়ার না মানি, তাকে যদি আমি কুরবানি বা গরু ছাগল যদি না পাঠাই, তাহলে শিরক হয়ে যাবে। দোয়া যদি একমাত্র আল্লাহর কাছে হতে হবে, এই দোয়া যদি কোন অন্য কারোর কাছে এই দোয়া হয়ে যায়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে গিয়ে সাজিয়ে দোয়া করে যে আমার লাভ করে দিন, ক্ষতি হয়েছে, মুক্তা ইত্যাদি ইত্যাদি, অশিলা ভাঙিয়ে এটা করে ওটা করে, সব এই শিরকের মধ্যে জন্য হয়ে যাবে। কিভাবে জবা করতে হবে? আল্লাহর নামে, আল্লাহকে খুশি করার জন্য। এখন যদি আমি উট কিনে উরুস শরীফে পাঠাই দিই, তাহলেই শিরক হয়ে যাবে। এইভাবে এই জন্য আল্লাহ বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার সব কিছু ইবাদত একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। এটাই হয়ে যায় শিরক বন্ধুগণ। ঠিক এই সমস্ত যদি বড় শিরক হয়ে যায়, এই বড় শিরক যদি কেউ করে বসে জিন্দেগিতে, তাহলে তার অনেকগুলি ক্ষতি হয়ে যায়। এবং শিরক অত্যন্ত জঘন্য পাপ, এর চেয়ে বড় পাপ আর কিছু হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন কেউ শিরক করে, 7টি কারণ এটি জঘন্য পাপ, এবং 7টি এর খারাপ দিক রয়েছে, এর ক্ষতি রয়েছে। প্রথম ক্ষতি হলো এই যে আল্লাহর সঙ্গে সবচেয়ে বড় অন্যায় করা হবে, জুলুম করা হবে। কারণ বন্ধুগণ, এই পৃথিবীতে যদি সবচেয়ে বড় কোনো অন্যায় হয়, তাহলে সেটা হলো আল্লাহর সঙ্গে শিরক করা। আর সবচেয়ে বড় যদি কোনো ইনসাফ হয়, সেটা হলো আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করা। আ'যামুল যুলমি আশ-শিরকু বিল্লাহ, সবচেয়ে বড় অন্যায় শিরক করা আল্লাহর সঙ্গে। ওয়া আ'যামুল আদলি আত-তাওহীদু বিল্লাহ, আল্লাহর সবচেয়ে বড় আদল ইনসাফ হচ্ছে আল্লাহকে একমাত্র এক ও দ্বিতীয় লা শারীকা লাহু জানা। বন্ধুগণ, জুলুম কাকে বলে? ওয়াদউ শাইই ফি গায়রি মাহাল্লি, কোন জিনিসকে তার স্থানে রাখাই হচ্ছে আদল ইনসাফ। আর এটাকে উল্টাভাবে যদি রাখেন, তাহলে হবে সেটা অন্যায়। এখন ক্যামেরাটা যদি আমরা ওই দিকে রেখে দিই, ক্যামেরাটা করা হয়েছে আমাদের সুবিধা হওয়ার জন্য, কি অনুষ্ঠানটা হচ্ছে পরবর্তীতে উপকৃত হওয়ার জন্য, কিন্তু এখন যদি বন্ধ করে রেখে দিই, অন্যায় হবে না? আল্লাহ ইবাদতের জন্য মানুষকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য মানুষকে সৃষ্টি করেছেন। আর আমি আল্লাহর সঙ্গে মানুষ অন্য কাউকে শরীক করলাম, এটা বড় অন্যায় হলো না? অন্যায় কিনা? আল্লাহ এই জন্য বলছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় অন্যায়। এরপরে যেটা এর ক্ষতি শিরকের, সেটা হলো এই যে ব্যক্তি শিরক করবে আর তওবা না করে যদি মারা যায়, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহর সঙ্গে শিরক করবে আল্লাহ তাকে কুস্তিকারও তাকে ক্ষমা করবেন না। বুঝতে পেরেছেন? শিরক করলে, বড় শিরক করলে দ্বিতীয় যে বড় ক্ষতি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। ক্ষমা করা একটি পথ, যদি তওবা করে, মৃত্যুর আগে তওবা করে যে আল্লাহ আমি শিরক করেছিলাম, আমি ওয়ালির মাজারে একটি গরু পাঠিয়েছিলাম, বা নজর মেরেছিলাম, বা একটি মুরগি দিয়েছিলাম, বা সেজদা করেছিলাম, বা দোয়া করেছিলাম, আমি অন্যায় করেছি, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও। তওবার কি শর্ত, এর উপরে একটা আপনাদের হ্যান্ডবিল অফিসে আমি দিয়েছি, তওবা কিভাবে করতে হয়, কি কাকে বলে, শর্ত কি কি, আপনারা পড়ে নেওয়ার চেষ্টা করবেন একটা ফটোকপি নিয়ে।
এইভাবে যদি কেউ শিরক করে আল্লাহ তাকে তওবা করবেন না, একমাত্র তারপর যদি সে তওবা করে, আর তওবা যদি না করে মরে যায় আল্লাহ তাকে ক্ষমা করবেন না। দ্বিতীয় যে বড় ক্ষতি সেটি হলো সেই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাবে আর জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ বলছেন ইন্নাহু ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারাম আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার। ইন্নাহু ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যারা শিরক করবে তার জন্য মহান রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিবেন এবং জাহান্নামকে ওয়াজিব করে দিবেন। স্থায়ী স্থান হলো কোথায়? তার জাহান্নামে। বলেন নাউযুবিল্লাহ। এরপরে যে ক্ষতিটি আমি সংক্ষেপে বলে যাচ্ছি সেটি হলো যদি কেউ কোনো বান্দা শিরক করে, বড় শিরক, তার জিন্দেগীর সমস্ত আমলনামা বরবাদ হয়ে যাবে। মনে করেন একটা মানুষ 60 বছরের জিন্দেগিতে মনে করেন 15 বছর বাদ দেন, বাড়ি ভাই নাই, তাহলে কয় বছর থাকে? 45 বছর। 45 বছরের সে মনে করেন 5 মিনিট বাদ দিয়ে বাকি সমস্ত আল্লাহর ইবাদতই করেছে। বড় শখ হলো চলে গেল কোথায়? মারা যাবো, ছেলেগুলির কাছ থেকে টাকা পয়সার ব্যবস্থা করে চলে গেলে কোথায়? আজমির শরীফ। জায়গা আজমির শরীফ যাই কিনা, ওইখানে গিয়ে নজর মেরেছিল, নজর পুরা করে আসলো। তার জিন্দেগির এই 45 বছরের সমস্ত আমলনামা বরবাদ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। বলেন আল্লাহ বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যে তারা শিরক করত তাদের সমস্ত আমলনামা বরবাদ হয়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকু লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী, তোমার কাছে এবং তোমার পূর্বের সমস্ত নবীর কাছে একটি ওয়াহী, ওই শিবানী, আপনারা কেমন দিকে কি দেখেন বন্ধুগণ? দেখা কিছু নেই। এই শিবানী করা হয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে এবং তোমার পূর্বের সমস্ত নবীর কাছে। লাইন আশরাকতা, হে নবী তুমি যদি কি করো, হে নবীরা তোমরা যদি শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুক, তোমার জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং অকৃতকার্যদের অন্তর্ভুক্ত তুমি হয়ে যাবে। কাকে বলা হচ্ছে? নবী, সমস্ত নবীকে। ওয়ালাকাদ বা'আসনা কুল্লা উম্মাতিন রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত। সমস্ত নবীর কাছে দুটি প্রোগ্রাম দেওয়া পাঠানো হয়েছিল, দুটি প্রোগ্রাম। একমাত্র আল্লাহর ইবাদত করবে আর শিরককে দুনিয়া থেকে মিটিয়ে দিবে। বন্ধুগণ, এই জন্য চতুর্থ ক্ষতি হলো যদি কেউ শিরক করে জীবনে একবার বড় শিরক, তার জীবনের সমস্ত আমলনামা বরবাদ হয়ে যাবে। আজকে আমরা কোথায়? এরপরে হলো শিরক যদি কেউ করে তাহলে তার রক্ত, তার ধন সম্পদ সব হালাল হয়ে যায়। একজন মুসলমান শিরক করলো, সে মুরতাদ হয়ে গেল। এই লোকটিকে তওবা করার জন্য 3 দিন সুযোগ দেওয়া হবে। তওবা যদি না করে তাহলে তাকে হত্যা করতে হবে, তার সম্পদ নিয়ে নেওয়া জায়েজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাতিলুল মুশরিকিনা হাইতু ওয়াজাদতুমুহুম, যেখানে মুশরিককে পাও সেখানে তাদেরকে হত্যা করো। ওয়াখুযুহুম, তাদেরকে পাকড়াও করো। ওয়াহসুরুহুম, তাদেরকে বেষ্টনী করো, তাদেরকে ঘিরে ধরো। ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, যেখান দিয়ে তারা যাওয়ার পথ সেখানেই বসো, সেখানে তাদেরকে হত্যা করো। আল্লাহ রাসূল বলেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর থেকে আমি আবিষ্কৃত হয়েছি মানুষকে হত্যা করার জন্য, মুশরিকদেরকে, যখন তারা না বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুগণ, আমার মনে হয় শিরকের আলোচনা আগে তাওহীদের আলোচনা করা প্রয়োজন ছিল। যাই হোক, অন্যদিন যদি আল্লাহ সুযোগ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ আজকে মুসলমানরা বুঝে না। লা ইলাহা ইল্লাল্লাহর কি চাওয়া পাওয়া আজকে মুসলমানরা বুঝে না। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াক্ত আবু জাহাল বুঝেছিল, আবু লাহাব বুঝেছিল, এই জন্য তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই। মুসলমানের শর্ত কি? লা ইলাহা ইল্লাল্লাহ আপনি শর্ত রয়েছে, শর্ত আজকে আমরা জানি না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি আজকে আমরা বুঝি না। আর এই জন্য আজকে উম্মতে মুসলমানের মধ্যে শিরক তাদের রঙে রঙে, তাদের রঙে রঙে আজকে ঢুকে পড়েছে। এমন কোন দেশ নেই
এই একটি দেশ বাদ দিয়ে যেখানে আজকে শিল্পের প্লাবন বয়ে যায় না। আমি পরবর্তীতে সময় হলে কিছু বলবো শিল্পে আলোচনা কিভাবে শিল্প হচ্ছে। এই জন্য বন্ধুগণ, তার রক্ত, তার অর্থ, এই জন্য ওই ব্যক্তিকে ধরে নিয়েছে আল্লাহর ইবাদত যেহেতু করে না, তাকে আপনার বান্দা, আপনার গোলাম করে নেওয়া যায় করে দেওয়া হয়েছে, হয় নাই? যুদ্ধক্ষেত্রে যদি মুশরিককে ধরে দেন, যুদ্ধবন্দী হয়ে যায়, কি করবেন? আপনার দাঁত বন্ধ। সে যত বড় সাহস হোক, সে যত বড় সে মাতাব্বর আর যত বড় সে শক্তিশালী হোক, কি হবে? যেহেতু সে আল্লাহর ইবাদত করে না, সেজন্য আপনার সাহায্য আপনার গোলাম হয়ে যাবে। এটা ইসলামের নিয়ম বন্ধুগণ। তাহলে 5 নম্বর ক্ষতি হলো যে তার রক্ত হালাল হয়ে যাবে, তার মাল সম্পদ হালাল হয়ে যাবে। 6 নম্বর যে ক্ষতি সেটা হলো মনে রাখতে হবে যে সবচাইতে বড় কাবিরা, অনেক গুনাহই তো একটা ছোট একটা বড় গুনাহ, সবচাইতে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করা। আল্লাহ রাসূল বললেন, সবচাইতে বড় গুনাহর কথা কি তোমাদেরকে আমি বলে দিব না? বললাম বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলে দেন। আল্লাহ রাসূল বললেন, আকবারুল কাবায়ের আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা সবচেয়ে বড় কাবিরা। এর 6 আমি সংক্ষেপে বলছি। 7 নম্বরে যেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন, তার কোনো শরীক নেই, তার কোনো ত্রুটি নেই। তিনি কামালিয়াতের সর্বপ্রকার যত প্রকার কামালিয়াত হতে পারে একমাত্র কার জন্য? আমরা করি কার জন্য? বুজুর্গদের জন্য। কামিল, পীরে কামিল, মুজাদ্দিদে জামাত, 2-3 লাইন তার খালি হেডলাইন, তার খালি কি লাকাব, উপাধি, তারপরে নাম, শেষে দেখা যায় এমন একটি নাম যে নামটি হয়তো মুসলমানের নাম না। এই জন্য বাংলাদেশ দেখবেন পীর, ঘোড়া পীর, চেরা পীর, শিয়াল পীর, অমুক পীর, তমুক পীর। এই জন্য আমাদের ওখানে একটি পীরের কবর আছে, ওখানে মানুষ মাশাআল্লাহ বাকাইদা যা করে আপনার দেশে তাই হয়। আমার এক খালাতো ভাই, যে শিক্ষিত মানুষ, খুব বুদ্ধিমান, ওই খেলার মধ্যে তাকে সকলেই চিনি, একবার দেওয়ানি মানুষ। তিনি একটা মাদ্রাসা করেছেন, আলিম মাদ্রাসা, তার সেক্রেটারি, শিক্ষক তিনি ইংলিশ টিচার। পর্যায়ে উনি কিন্তু এই ধরনের পছন্দ করে না, জানেন না, মাদ্রাসা করতে হয়, করে বেশি আলাদা বেশি জানে না। এক পর্যায়ে একদিন বলে ফেললো যে এই কবরটা একটা হিন্দু হরি রামের কবর। সবাই তো খেতে গেল। আমাদের ওইখানে যিনি হুজুর সাহেব, পীর সাহেব, তিনি এই বাকাইদা সেখানে পয়সা নেই, সেখানে শিক্ষের তিনি সহযোগিতা করেন। বন্ধুগণ, এক পর্যায়ে এটা নিয়ে খুব বাড়াবাড়ি হয়ে গেল। কিন্তু যেহেতু তিনি একজন নামী দামি মানুষ, মোল্লা হুজুর করলে না তার বিপদ হয়ে, কিন্তু তাকে তো কেউ কিছু করতে পারে না। বললো, আমি বলছি ঠাকুরের কবর, আপনারা যদি বলেন যে আব্দুল্লাহ বা আব্দুর রহমান কোন ওয়ালির কবর, তার প্রমাণ আমাকে দিতে হবে। 120 বছরের জিন্দা বান্দা আমাদের ওইখানে ছিলেন, তাকে জিজ্ঞেস করা বলে আমি তো কোন শুনে এটা কাজ করবো, জানি না কি এখানে মারা গেল। এক পর্যায়ে এই একটা কথাকে কেন্দ্র করে এখন আলহামদুলিল্লাহ সেখানে সব কিছু বন্ধ হয়ে গেছে। প্রমাণ করতে পারলাই যেটা কোন আল্লাহর ওয়ালি বা তার নাম কি ছিল, কিভাবে তা হয়েছে। ইংরেজদের আমলে বন্ধুগণ, আমি কবর পূজার কথা একটু পরে আসতেছি, কিভাবে এটা কবর পূজা কি কেন আসলো। যাই হোক, 7 নম্বরে যে কথাটা বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একমাত্র সর্বপ্রকার কামালিয়াত, অন্য কারোর জন্য কামালিয়াত হতে পারে না। উলুহিয়াতের কামালিয়াত, রুবুবিয়াতের কামালিয়াত, আসমা সিফাতের কামালিয়াত একমাত্র কার জন্য? আল্লাহর জন্য হতে পারে। আল্লাহ তার কামালিয়াতকে প্রমাণ করেছেন, সর্বপ্রকার মানে ত্রুটি বিচ্ছু থেকে তাকে পবিত্র করেছেন, সুবহানাল্লাহ, তিনি পবিত্র সমস্ত প্রকার থেকে। আর আমরা তার সঙ্গে শরীক করি, এর চেয়ে বড় অন্যায় আর কিছু হতে পারে? এই জন্য বন্ধুগণ, এটা একটা বড় অন্যায় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এরপর আপনাদেরকে বলবো যে এই কয়েকটি কারণেই তো শিরক হলো জঘন্য বা এক ক্ষতি। কিভাবে আজকে পৃথিবীতে শিরক, কার নামে শিরক চালু হয়ে গেছে। বন্ধুগণ, আজকে ওয়ালির ভালোবাসার নামে, পীর সাহেবদের ভালোবাসার নামে আজকে সারা পৃথিবীতে কবর পূজা নামে
ওলিদের কবরের নামে আজকে আমাদের পৃথিবীতে শিরক ছড়িয়ে গেছে। মিশরে বাদাবি আর কার নামে, ইরাকে আব্দুল কাদের জিলানীর নামে, বাংলাদেশে শাহজালালের নামে, শাহ মাকদুম শাহ কোরআন আর ওই খানজাহান আলীর নামে, আর ইন্ডিয়াতে আজমির শরীফের নামে, নিজামুদ্দিন আউলিয়া চিশতিয়া বিভিন্ন নামে, আর জাপানে আর পৃথিবীতে আজকে সারা পৃথিবীতে আজকে বিভিন্ন কবর, কাদের কবর, মৃত ব্যক্তির কবরকে কেন্দ্র করে আজকে শিরকের ছড়াছড়ি। বন্ধুগণ, ইসলাম যেখানে এই কবরকে, ইসলাম এই কবর পূজা শিরক জেনার জন্য কবরকে খুব হিয়ার করে দেওয়া হয়েছে। প্রথমত ওয়ালিদের নামে বাড়াবাড়ি করা নিষেধ করা দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল গুলু ফাইন্নাহা লাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু। তোমরা ওলিদের নামে, নবীদের নামে, বুজুর্গদের নামে অতিরঞ্জিত করবে না। তবে অতিরঞ্জিত কি করেছে? মানুষদেরকে শিরকে নিয়ে গিয়েছে, তাদেরকে দুনিয়ার সমস্ত এই জাহান্নাম তাদের জন্য হাজির করে দিয়েছে। বন্ধুগণ, কিভাবে শিরক এসেছে? হাদিস শরীফে এসেছে, সেই হাদিসে 10,000 করুন মানে 1000 শতাব্দী এই পৃথিবীর বুকে কোন প্রকার শিরক হয় নাই। কত? 1000। হযরত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমে যখন নেককার বান্দারা ওয়াদ, ইয়াউদ, তাউব, নাসর এই সমস্ত নামে এরা খুব নেককার বান্দা ছিল আল্লাহ। তারা তাওহীদের দিকে মানুষকে আহ্বান করেছে, সর্বদা তাদের সমস্ত রক্ত, তাদের চিন্তা চেতনা আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করার জন্য এরা আল্লাহর সালেহ বান্দা ছিল। এরা যখন ইন্তেকাল করলেন তখন ওই যেখানে বসে তাদেরকে দ্বীনের কথা বলা হতো সেখানে মানুষ গিয়ে উপস্থিত হতো এবং দ্বীনের কাজ মতো তারা চলত। শয়তান একটা সুযোগ পেয়ে গেল, সুযোগ পেয়ে বলল, এইভাবে না করে এক কাজ করো, এই সমস্ত ওয়ালির নামে একটা করে মূর্তি তৈরি করো। তাই করা হলো, মূর্তি তৈরি করা হলো। ওই মূর্তির কাছে যায় আর স্মরণ করে আর ভালো পথেই চলে। বুঝছেন তো? অনেক সময় বাবার উপদেশ বাণী লিখে রাখে, হ্যাঁ, পরে যে সমস্ত আলো এইভাবে বলেছে, বলে না? বা একজন বুজুর্গ বা একজন আলেমের ওস্তাদে এইভাবেই চলতে থাকলো। চলে গেল একটা যুগ, 1 শতাব্দী, 2 শতাব্দী। পরবর্তীতে যখন যারা আসলো, যারা জানে না এই মূর্তি কেন তৈরি করা হয়েছিল, ইমানের দুর্বলতা আসলো। শয়তান এবার বলল, এগুলি তোমাদের বাপদাদারা কেন করেছে জানো না? বলে না। বলে এইগুলিকে ইবাদত করো, এখানে ভোট দাও, গলা দাও, বৃষ্টি দাও, টাকা দাও, নজর মানো, তাকে শ্রদ্ধা করো, সেই তোমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দিবে। অসিলা মাধ্যম ধরতে হবে। এই শুরু হয়ে গেল শিরক। কারণ কি ছিল? ওয়ালিদের নামে অতিরঞ্জিত, তাই না? দ্বিতীয়ত ইসলাম কি করেছে? কবরকে বাধাই করতে নিষেধ করেছে। আল্লাহ রাসূল বলছেন, নুরিদ আনজাল কবর, কবরকে বাধাই করা, পাকা করা নিষেধ করা হয়েছে আমাকে। সেখানে কবরের উপরে কিছু ঘর বানা নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলছেন, বুখারী মুসলিমের হাদিস, মৃত্যুর প্রাক্কালে যখন তিনি বেহুশ হয়ে যাচ্ছিলেন বারবার, আর যখন পানি ঢেলে আবার হুঁশ ফিরছিল, তখন তিনি হুঁশ ফিরে বললেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম মাসাজিদা। খ্রিস্টান ইহুদিদেরকে আল্লাহ লাআনাত ও সম্মান বর্ষণ করুন, তারা তাদের নবীদের কবরগুলিকে কি করেছে? মসজিদ বানিয়েছে, সেখানে নামাজ মসজিদ বানিয়েছে। আল্লাহকে দোয়া করছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ঈদা ওয়া কালা ইউবাদ। আমার কবরকে একটা মূর্তি বানিয়ে দিও না, সেখানে মানবের স্থান বানিয়ে না, একটা সেখানে উরস করবে, সেখানে মানুষের আত্মভর্তি করবে, আমার কবরকে কেন্দ্র করে কি করবে? সেখানে বিশেষ ইবাদতের ব্যবস্থা করবে, আত্মভর্তির ব্যবস্থা করবে। আল্লাহ সেটা তুমি করবে না। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে হেফাজত করেছে। আমরা বিভিন্ন ওয়ালির নামে বছরে একবার বিরাট করে ঈদ করি না? দেশের বিভিন্ন ট্রেন লাইন ফ্রি করে দেওয়া হয় না? অনেক বাস মালিকরা বাস ফ্রি করে দেয় না? রাস্তাঘাটে চলা যায় না? জাকের পার্টির যখন সেই শিল্পের আড্ডাটা যখন বানাবে এলান হলো ঢাকা থেকে নিয়ে, বন্ধুগণ, এইভাবে ইসলাম সেখানে
এই জন্য আল্লামা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আচ্ছা এরপরে আসি যে কাজ করবে ইসলাম, কবর বা বাধাই করা যাবে না, এরপরে ঘর বানা যাবে না, এর উপরে কোনো প্রকার বাতি জ্বালানো যাবে না। ওই সমস্ত মহিলাদের জিয়ারত করা হয়েছিল কবর, এবং আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাদের উপরে অভিসম্পাত করেছেন যারা মহিলারা কবর জিয়ারত করে, সেখানে বাতি জ্বালায়, আগুন বাতির ঢিক, মোমবাতির ঢিক, একটা গোলাপ জল কিনতে হলে এমনি বাজারে 500 টাকা হয়, সেখানে 100 টাকা কিনতে হবে। বন্ধুগণ, এইভাবে নিষেধ করে দেওয়া হয়েছে। বিরাট বিরাট কুব্বা বানাইছে, গম্বুজ, বিরাট বিরাট উপরে ফ্যান ঘুরে, ওই সাহেবের রুহে কি হবে, হ্যাঁ, সেখানে খাওয়া দিয়ে আছে, বাতি যাবে। ইসলাম যেগুলি নিষেধ করেছে, ইসলাম কবরের পাশে নামাজ পড়া নিষেধ করেছে, নামাজ পড়া হয় না, সেজদা দেওয়া হয় না, মসজিদ বানাতে নিষেধ করেছে, মসজিদ বানা হয় না, এবং কবর কেন্দ্র করে, কবরকে কেন্দ্র করে মসজিদ হয়েছে, মসজিদে নামাজ পড়া চলবে না। গোলাপ শাহ ওখানে দেখেছে মসজিদ ভেঙে দেওয়া হলো, কিন্তু কবর ভাঙা হয় না। কবর ভেঙে উৎপাদন নিয়ে যাওয়া হলো, কিন্তু কবর ঠিক হয়ে যাচ্ছে, ঠিক হয়েছে, তারটা ঠিক হয়েছে, কিন্তু কবরের ইহতেরাম দেখেন তাকে ভাঙা হয় না। বন্ধুগণ, যেখানে ইসলাম কবরকে উঁচা করতে নিষেধ করেছে, উঁচা করা হয় নাই। যেখানে কবরের উপরে ঘর বানাতে নিষেধ করা হয়েছে, ঘর বানা হয় নাই। বাতি জ্বালানো নিষেধ, বাতি জ্বালাই না। বন্ধুগণ, যেই কবরকে ভেঙে চুরমার করতে বলা হয়েছে, আল্লাহ রাসূল মুসলিম শরীফে কালকে আপনারা উল্লেখ করেছিলাম, আবুল হাসান ভাইয়াকে হযরত আলী বলছেন, আলা আবাদুকা আলা মা বাতানি আলাইহি রাসূলুল্লাহ, আমাকে যেই কাজে রাসূল পাঠিয়েছিলেন, আবুল হাসান ভাইয়া, আমি কি তোমার কাছে সেই কাজে পাঠাবো না? সে বলছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলীর নামে যত প্রকার বেদাত আর যত প্রকার ওয়ালি আর বাতিল সৃষ্টি করতেন, আদৌ সম্পূর্ণ থেকে তিনি মুক্ত পবিত্র। বন্ধুগণ, কি করবে? যেখানে তুমি আল্লাহ তাআলা ইনসালাম ইল্লা সাওয়াইতা, অন্যরা আছে সূরাতা, কোন ছবি কোন মূর্তি যখন পাবে সেটাকে তুমি ভেঙে চুরমার করে দেবে। ফাতেমা যখন হলো, আল্লাহ রাসূল পাঠাই নাই খালিদ বিন ওয়ালিদকে, পাঠাই নাই বিভিন্ন সাহাবীকে, সমস্ত আর দেবতায় আর মক্কার আশেপাশে যত মূর্তিকে ভেঙে চুরমার করার জন্য 360টি মূর্তিকে ভেঙে চুরমার করে নাই। জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক এসেছে, বাতিল চলে যাবে, এইভাবেই যাবে। 360টি মূর্তি কি বাইর করে নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে শেষ করেছিলেন। পরবর্তীতে আবার কিভাবে মূর্তি পূজা আসলো? আমর ইবনে লোহা, এই একজন স্বামী, তার একজন বন্ধু ছিল জিন, ওই জিন ছিল মুশরিক, সে একটা মূর্তি দিয়েছিল আমর ইবনে লোহাকে। এই মূর্তি খুব সুন্দর, নিয়েছে দেখে বাড়িতে শোকেসে না রেখে কাবাঘর সকলেরই শ্রদ্ধেয় সেখানেই রাখি, ওইখানে রাখলো। এই জন্য আল্লাহ রাসূল লানাত করেছে আমর ইবনে লোহার উপরে, যে আউয়াল মান গায়্যারা দীন ইব্রাহিম, ইব্রাহিমের দ্বীনকে যে প্রথম কি করেছে, পরিবর্তন করেছে, এই কাবাঘরে প্রথম যে শিরক চালু করেছে আমর ইবনে লোহা। আল্লাহ রাসূল বলছেন, আমি তাকে লিখি জাহান্নামে, সে জাহান্নামে কি লটপট করতেছে। এইভাবে আরবরা কি করলো, আরে কি সুন্দর, যেখানে একটা ভালো পাথর পায়, ভালো কিছু পায়, সেখানে নিয়ে যে যায়। আর এরপরে শুরু হয়ে গেল, যখন যেখানে যায় ওখানে একটা মূর্তির সঙ্গে নেয়, যাতে করে সকলের মধ্যে কোনো প্রকার ক্ষতি না হয়, লাভ হয়। এইভাবে শিরক চালু হয়ে গেল। আর এই শিরক শেষ পর্যন্ত কে উৎখাত করলো? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই দিন ইসলামের প্রতিষ্ঠা, যেই দিন ইসলামের আহ্বান, তাওহীদ প্রতিষ্ঠা করো, শিরককে মূলোৎপাটন করো, সেই মুসলমানরা আজকে তাওহীদকে ডাস্টবিনে ফেলে দিয়ে শিরকের প্রতিষ্ঠা করেছে। আর বলতেছে, আল্লাহ দুনিয়ায় তুই মুসলমানদেরকে বাঁচাবে। আর আমাদের দোয়া কাজ হয় না, তমনির তোমার দোয়া কাজ হয় না, প্রতি জুমার নামাজের কাজ হয় না, মাকাবা শরীফের পাঁচক্ত নামাজ, রোজা রমজানের দোয়া কাজ হয় না। আল্লাহর সঙ্গে অন্যায় করে আর দোয়া করব? আপনার মাথায় পুনরাঘাত করে বলবো আমাকে ক্ষমা দে? হতে পারে? করে হতে পারে না। বন্ধুগণ, আজকে এই ধরনের পীর আউলিয়ার নামে কোনো কিছু আজকে হচ্ছে, সেখানে
বলতে গেলে অনেক সময় দরকার, জুমার দিন আপনাদের সময় দিতে চাই না, আপনারা ভালো করে জানেন, এই একটা ব্যবসা শুরু হয়ে গেছে ওয়ালিদের নামে। বন্ধুগণ, আমি এই জন্য বলে থাকি যে এই ওয়ালিরা, ওয়ালি কি জন্যে? আল্লাহর ইবাদত করার জন্য, তাই না? আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, তাই না? আর শিরকের সঙ্গে যুদ্ধ করার জন্য। যে ওয়ালিরা শাহজালাল বলেন, আশরাফ মাকদুমি বলেন, আর যতই পীর ওয়ালি বলেন, আর আপনার নিজামুদ্দিন আউলিয়াই বলেন, আর আব্দুল কাদের জিলানী বলেন, তারা আল্লাহর ওয়ালি কি জন্যে? আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, ঠিক কিনা? আর শিরকের সঙ্গে যুদ্ধ করার জন্য, ঠিক কিনা? বন্ধুগণ, সেই ওয়ালিদের কবরকে কেন্দ্র করে আজকে তাওহীদের 12টা বাজে শিরকের প্রতিষ্ঠা করা হয়েছে, ঠিক কিনা? তাদেরকে যদি আল্লাহ আয়াত দিত বাঁচার একটা মিনিটের জন্য, আর একটা যদি অ্যাটম বম থাকতো, সবগুলিকে একসাথে শেষ করে দিত, ঠিক কিনা? আজকে তাদের ভালোবাসার নামে সেখানে নজর মানা হয়। একটা নজর মারার একটা কথা মনে পড়ে গেল, সুদানের ঘটনা। সুদানে তো নজর মানুষ মানে টাকা পয়সা। এক লোকে, খুব গরিব মানুষ, লোক সামলাতে না পেরে টাকাগুলি নিয়ে বাজার ভাবতেছিল। এই সময় ওখানকার যারা মাস্টার গুরু করা ধরে ফেলল, ওই বললো যে এটা আমাদের, বললো না এটা আমার। শেষ পর্যায়ে এই সংক্ষেপে বলছে এটা চলে গেল কোথায়, কোর্টে কেস হয়ে গেল। এখন যিনি হাকিম, জাজ, তিনি এবার চিন্তা করলেন, আচ্ছা কোন মৃত্যু ব্যক্তি কি কোন জিনিসের মালিক হতে পারে কিনা? তাহলে যদি দেওয়া হয়েছে তাকে কবরের মালিককে, ঠিক না? কবরবাসীকে দেওয়া হয়েছে না? এখন তিনি অনেক তালাশ করে সারা রাতকে তার ঘাটি ঘুটে দেখে মৃত্যু ব্যক্তি কোন জিনিসের মালিক হতে পারে না। এখন কোর্টে ফয়সালা কি, যেহেতু মৃত্যু ব্যক্তির জন্য দেওয়া হয়েছে, সে মালিক না, তাই যে নিয়ে গেছে তারই মালিক, সে এখন মালিক। কোর্টে রায় হয়ে গেল, যে নিয়ে গেছে তারই তোমাদের এটা আপনার। বুঝতে পেরেছেন? আজকে মৃত্যু ব্যক্তির কাছে আমরা দোয়া করি। যে মৃত্যু ব্যক্তি নিজেই তার কিছু করতে পারে না, তার ভালো মন্দ করতে পারে না, আল্লাহ রাসূল বলছেন মানুষ মরে যায়, তার সব আমল বন্ধ হয়ে যায়। সে দুই সাতটা দাঁড়িয়ে করে থাকে, সেটাই পৌঁছবে। তার ছেলে মেয়েরা দোয়া করলে সেটা পৌঁছবে, কোনো ভালো ইলমি খিদমাত করবে সেটা পৌঁছবে। আর আমরা তার কাছে গিয়ে যাই। বন্ধুগণ, এর চাইতে বোকা মুসলমান আর কে হতে পারে? বর্তমানে মুসলমানদের শিরক আগের সেই আল্লাহ রাসূলের যুগের মুশরিকদের চাইতে বেশি জঘন্য। দুইটি কারণ। কারণ তারা আল্লাহর রুবুবিয়তের মধ্যে শিরক করত না, একমাত্র উলুহিয়াতের মধ্যে, ইবাদতের মধ্যে শিরক করত। তারা রুবুবিয়তের মধ্যে আল্লাহ এক, আল্লাহ রাব্বুল আলামিন তিনিই রিজিক দিতে পারেন, তিনিই সৃষ্টি বর্ষণ করেন, তিনিই পৃথিবী পরিচালনা করেন, তিনি হায়াত দিতে পারেন, তিনি ভালো মন্দ করতে পারেন, এটাই তারা বিশ্বাস করত। কিন্তু আজকের মুসলমানরা মনে করে পীর বাবাকে আমাকে বাঁচা দিতে পারে, পীর সাহেব আমার ক্ষতি ভালো করতে পারে, ব্যবসায় উন্নতি করতে পারে, আমাকে মালদার বানিয়ে দিতে পারে, সেখানেই নজর মানে, সেখানেই আজকে সেখানে গিয়ে শিরক করে। একটি কারণ। তাহলে বর্তমান মুসলমানরা ইবাদতের মধ্যেও শিরক করে, রুবুবিয়তের মধ্যেও শিরক করে। আর সেই যুগের মুশরিকরা একমাত্র ইবাদতের মধ্যে শিরক করত, রুবুবিয়তের মধ্যে শিরক করত না। দ্বিতীয় কারণ, তারা যখন দুঃখে পড়তো, কষ্টে পড়তো, তখন আল্লাহকে ডাকতো। সুখের সময় আল্লাহর সঙ্গে শিরক করত। আর বর্তমানে মুসলমানেরা দুঃখে সুখে সর্বসময় আল্লাহর সঙ্গে শিরক করে, তাদের শিরক জঘন্য। বর্তমান মুসলমানদের শিরক। বন্ধুগণ, এই জন্য আমি একটা শুধু আজকে সকালে আমার একটা জিজ্ঞেস করছে, এই জন্য বলতে বাধ্য হচ্ছি। আমরা দলিল পেশ করি যে রাসূলের কবরের উপরে তৈরি রয়েছে, গম্বুজ রয়েছে, বলি না? এই জন্য দেখবেন যত পীরপন্থী বদমাশরা এরা করেছি, ওই সবার এই ধরনের, ঠিক এই ধরনের একটা গম্বুজ বানিয়ে রাখে। এটাই দলিল পেশ করে। রাসূলের কবরের উপরে আদৌ কোনদিন এই গম্বুজ ছিল না 678 হিজরি পর্যন্ত। প্রথম মিশরে কালাউদ আল-সালেহি আল-মানসুর, আল-মালিকুল মানসুর, যাকে মানসুর বলে সঙ্গে পরিচিত ছিল, এই মিশরের বেদাতি প্রেসিডেন্ট, তাদের যখন শক্তি ছিল এখানে, তখন তারা এটা বানিয়েছিল। তখন 678 হিজরিতে প্রথম এই কুব্বা বানা হয় গম্বুজ। পরবর্তীতে
রাজনৈতিক কারণে এটাকে ভাঙা হয়নি, আজও সেটাকে ভাঙার জন্য অনেকেরই ফতোয়া, কিন্তু রাজনৈতিকভাবে এটাকে ভেঙে দেওয়া হবে, সারা পৃথিবী থেকে ঝড় তুফান উঠে যাবে। এই দেশের সরকার কাফের মুশরিক হয়ে গেছে। এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব যখন এই দেশের শিরক এবং বিদআতের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, তখন এই দেশের বিরুদ্ধে ওয়াহাবি আর কুফরি আজ পর্যন্ত ভারত মহাদেশের হুজুর সাহেবরা কুফরি ফতোয়া দিয়ে রেখেছেন। আল্লাহু আকবার। তো বন্ধুগণ, এই জন্য আমি এই বড় শিরকের যাচ্ছি না, নজর কিভাবে আপনারা মান ভালোই জানেন। আপনারা আমার ছেলে যদি বেঁচে যায় তাহলে পীরের মাজারে এক সাহাবী নজর মেরেছিলেন বহানা জায়গাতে কুরবানি করার জন্য। আল্লাহ রাসূল বললেন, সেখানে কি জাহিলিয়াতের যুগে কুরবানি করা হতো, জবাই করা হতো? বলেন না। সেখানে কি কোনো ঈদ মানানো হয়? বলেন না। তাহলে যাও তোমার আলোচনা করে তোমার নজর পূরণ করো। সেখানে ঈদ করা হয় না? ওরস যাবে খবর, এখানে ওরস করা হয় কিনা, ঈদ করা হয় কিনা? সেখানে আপনি যদি 100 পরিবার আল্লাহ বলে জমা করেন, তবু সেটা হারাম খাওয়া চলবে না। এইভাবে হারাম খাইয়ে মানুষের ঈমান নষ্ট করা হয়। বন্ধুগণ, এই জন্যই বুঝবেন শিরক কি, তাওহীদ কি বোঝার চেষ্টা করবেন। কোনদিন ভুল করেও সেই কবরের কাছে যাবেন না। আপনার বাড়ির পাশে যে গরিব তাকে দান করবেন। বাড়ির পাশে গরিব না কেউ মরে, আর উৎপাতি যায় ইন্ডিয়া থেকে, তিনি কোথায়? সাহেবের কবর মাজার। এই ধরনের শিরকের আড্ডা খানাগুলিকে আজকে তো তাই বলি, বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আমরা চেষ্টা করি, কিন্তু আল্লাহর তাওহীদকে কায়েম করার জন্য আজ তো কোনদিন আমরা কোন স্লোগান শুনতেই পাই না। বন্ধুগণ, কাকে তাওহীদ, কার উপরে দিন ইসলাম কায়েম করবেন? যেখানে মুসলমানদের সমাজ করা 95 জন আজকে তাওহীদ বুঝে না, সেইখানে একাদাকে দিন কায়েম করার জন্য পয়সা খরচ করা, সময় খরচ করা, ব্রেন খরচ করা আরো সমীচীন আমি মনে করি না। এই জন্য নবী রাসূলুল্লাহ তাওহীদের মাধ্যমে হযরত নূহ থেকে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত তাওহীদ প্রতিষ্ঠা করেছেন। এর মাধ্যমে আল্লাহর দিন কায়েম হয়েছে। দিন কায়েম করে তাওহীদ প্রতিষ্ঠা করা যায় না। এই জন্য আমি বলি, বাংলার জমিনে যদি আমি সাইফুদ্দিনকে বলে যে আমরা হুজুর আপনাকে দিয়ে দিলাম, পার্লামেন্টের সব দায়িত্ব আপনাকে দিয়ে দিলাম, প্রথম ঘোষণা কি হবে? কবর ভাঙো, ঠিক না? শিরক কমার চাচ্ছে, কবরকে কামে করে না, এই মাজারগুলিকে উড়াই দাও। এই ঘোষণা দিলে পার্লামেন্টের একটা ইটও থাকবে না, ঠিক কিনা? বাংলার জমিন সফার করে ভূমিকম্প হয়েছে তুর্কিস্তানে, ঠিক কিনা? পার্লামেন্টের একটা ইটও আসবে না। এখন মানুষ স্লোগানে নেমে আসবে, কারণ তারা আজকে তাওহীদ বুঝে না। যেখানে তাওহীদ বুঝে না, এই জন্য এই মক্কার 13 বছর আল্লাহর রাসূল তাওহীদের কথাই বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাহলেই তোমরা কল্যাণকামী হবে। বন্ধুগণ, তাওহীদ বুঝে না, জিহাদ করার জন্য প্রস্তুত, এর কোনো অর্থ হয়? এই জন্য আসুন, একদিকে আমি কবরেও আমি বলতেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই ইবাদত করে আবার কবরে গিয়ে সিজদা করছি, সেখানে বলছি নাস্তাঈন, তোমার বাবা বাঁচাও, যে বাবার মিথ্যাটা আমি শুনেছি, বাবা বাঁচাও, বাবা আমার এটা করো ওটা করো। এর আগে মনে আপনাদের বলেছিলাম, আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট শিক্ষা দীক্ষায় কি কম, লেফটেন্যান্ট জেনারেল, সামরিক শিক্ষা সবচেয়ে কঠিন শিক্ষা, ঠিক না? তার লাভ সর্বশেষ সরকার কাছে রয়েছে সার্টিফিকেট। তিনি বললেন যে আব্দুল কাদের জিলানী আমাকে সন্তান দান করেছে। ঘটনা আপনারা ভালো করেই জানেন কিভাবে কি। বন্ধুগণ, এত একজন শিক্ষিত মানুষ সরকারি ভাবে এই সমস্ত বেদাতের প্রচার এবং প্রসার করা হচ্ছে। এই জন্য আপনি আসুন, এটুকুই বলবো, বড় শিরকে আপনার যে সরাসরি আপনারা ভালো জানেন, আমি এর যাচ্ছি না। এরপর হলো কি, দ্বিতীয় নম্বর শিরক ছোট শিরক। কি শিরক? ছোট শিরক। ছোট শিরক আবার 2 প্রকার। কয় প্রকার? একটা হলো প্রকাশ্য আর একটা হলো অপ্রকাশ্য। ভালো করে বুঝেন, শিরক কয় প্রকার? প্রথমত বড় আর ছোট। বড় শিরকের কিছু আলোচনা আপনাদের সংক্ষিপ্ত করলাম। এর যদি আলোচনা করা যায় আপনাদের যে অবস্থা, তত দিন রাত শেষ হবে না। ছোট শিরক আবার 2 প্রকার। আজকে একটি স্কুলের মতো লেখাপড়া করেন, হ্যাঁ? ছোট শিরক আবার 2 প্রকার। একটা হলো প্রকাশ্য আর একটা হলো গোপনীয়। গোপনীয়তা রাখেন, প্রকাশ্যতা আবার 2 প্রকার। একটা হলো কথার মাধ্যমে আর একটা হলো কাজের মাধ্যমে। কথার মাধ্যমে কি?
যেমন আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম খাওয়া। আল্লাহ রাসূল বলছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা আও কাফার, যে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম খেলো, মার কসম খাই না, বিদ্যার কসম খাই না, আগুনের কসম খাই না, তারপরে এটা ওটা ছেলের নামে হাত দিয়ে কসম খাই না, আল্লাহ ছাড়া অন্য কোন নামে যদি কেউ কসম খায় তাহলে সেটা হবে কি? ছোট শিরক। যদি বলে কেউ মাশা আল্লাহ ওয়া আনতা, আল্লাহ এবং আপনার ইচ্ছায় আমার এই কাজটা হয়েছে, তাহলে এটা ছোট শিরক। একটা হাদিস আল্লাহ রাসূলকে বললেন, মাশা আল্লাহ ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আপনার ইচ্ছায় করা হয়েছে। আল্লাহ রাসূল রাগ করে বললেন, আজআলতানি লিল্লাহি নিদ্দান, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শরীক বানাই দিলে। কুল মাশা আল্লাহ ওয়াহদা, বলো আল্লাহ ইচ্ছা শুধু হয়েছে, আর অন্য কারোর ইচ্ছা নেই। যদি কেউ বলে মানি ইল্লাল্লাহ, এই জিনিসটা আমার জন্য হয়েছে, আপনার আল্লাহ আপনার জন্যই আমার কাজটা হয়েছিল। ডাক্তার সাহেব যদি না হতো আমার বাচ্চাটা গেছিল না, বলে না? ওই হুজুরের যদি ফুটপাত না হতো গেছিল না, ওই তাবিজটা যদি না হতো তাহলে গেছিল না আমার বাচ্চা, এই তাবিজ না হলে গেছিল, এই গেছিল, আমি তাবিজের জন্যই বাঁচাই গেল। তাবিজের জমা পরে আসতেছে, সেটা তাদের মাধ্যমে ছিল। বন্ধুগণ, এইভাবে যদি ঠিক এইভাবে যদি কেউ বলে তাহলে এই হয়ে যাবে তার ছোট শিরক। বন্ধুগণ, এটা আপনাদেরকে বুঝানোর জন্য বলবো, কেউ যদি বলে মাশা আল্লাহ ওয়া আনতা, আল্লাহ এবং ওয়াওকে যদি বলে তাহলে শিরক হয়ে যাবে। যদি বলে মাশা আল্লাহ সুম্মা আনতা, তাহলে শিরক হবে। একটা ওয়াও আর একটা সুম্মা, ওয়াও সংযোজন ক্রিয়া আর সুম্মাও সংযোজন ক্রিয়া, মানে দুটোকে একসঙ্গে করার জন্য। যদি বলি যে খারাজ তো আনা ওলা খালা, আমি এবং এই ভাই বাইরে তাহলে একসঙ্গে বাইরে হবে। কিন্তু যদি বলি খারাজ তো আনা অসম্মা হাজালা, আমি এবং কর্তব্য ওই ভাই তাহলে একসঙ্গে হয় না। তার সুম্মার অর্থ হয় পরবর্তীতে একটা কাজ হয়েছে, তারপর আয়োজন করেছে, আমি প্রবেশ করেছি, তারপরে তিনি প্রবেশ করেছে। আর ওয়াও দিয়ে বললে হবে একই সঙ্গে প্রবেশ করেছে। একই সঙ্গে ওয়াও দিয়ে বললে শিরক হয়ে যায়, সুম্মা দিয়ে বললে শিরক হয় না। আর আমাদের আমরা কবরে গিয়ে সেজদা করলেও শিরক হয় না। বুঝতে পেরেছেন মুসলমানরা? অর্থ বুঝতে পেরেছেন? ইসলাম বলে ওয়াও আর সুম্মার মধ্যে পার্থক্য, দুটাই সংযোজন ক্রিয়া। ওয়াও দিয়ে বললে শিরক হয়ে যায়, সুম্মা দিয়ে বললে শিরক হয় না। আর আমরা কবরে নজর মানলেও শিরক হয়। বুঝতে পেরেছেন কোথায় আমরা পৌঁছেছি? ইসলাম ছোট্ট বিষয়কে পার্থক্য করেছে, আর আমরা বড় বড় বিষয়কে সর্ববার মনে করি। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সংক্ষিপ্ত বুঝেন। এরপরে হলো ছোট শিরক প্রকাশ্য, যেটা কাজ কথার মাধ্যমে হয়ে গেল। এরপরে যেটা কাজের মাধ্যমে, কাজের মাধ্যমে আজমের শরীফের ওই যে সুতা বাঁধা, কোন হুজুরের ফুটে দেওয়া সুতা বাঁধা, বালা পড়া, বালা পড়ে না, তাবিজ পড়া, এগুলি হল সম্পূর্ণ ছোট প্রকাশ্য কাজের মাধ্যমে ছিল। বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের বলবো, আমি দেখেছি আমাদের দেশে বেশিরভাগ তাবিজ পড়া ওই জায়গাতে দেখেছি, কারণ এরা ভয় করে, ভয় আছে না আছে, অক্সিজেনের ভয়ের জন্য তাবিজ পেতে রাখে। যদি এই তাবিজ বা সুতা বা এই পড়া যদি মনে করে যে এটা কারণ আমার বিপদ থেকে বাঁচাবের কারণ, ভালো নিয়ে আসার কারণ, এটা যদি কারণ মনে করে তাহলে হবে ছোট শিরক। কি হবে? ছোট শিরক। আর যদি মনে করে যে এটাই, এই তাবিজই বা এই সুতা বা এই করা বালাই আবার বিপদ মুক্ত করিবে অথবা ভালো কল্যাণ বয়ে আনবে, তাহলে কি হবে? বড় শিরক হয়ে যাবে। বোঝার চেষ্টা করেন। আবারও বলছি, এই সুতা বা ধাগা বা তাবিজ যদি মনে করে যদি কারণ, তাহলে ছোট শিরক। কারণ আল্লাহ এটাকে কারণ হিসাবে নির্দিষ্ট করেন নাই। ভালো কিছু নিয়ে আসবে, অকল্যাণ কিছু দূর করবে, এগুলিকে কোরআন হাদিস কি করে নাই কারণ হিসাবে সাব্যস্ত করেন। আপনি আল্লাহর দিনের মধ্যে আপনি এটাকে ঢুকাই দিলেন, আল্লাহর সঙ্গে শরীক করলেন না। কিন্তু যদি কেউ মনে করে এইগুলি আজমের শরীরের সুতাই আমাকে বাঁচাবে, এই আমার সন্তান দিবে, এই আমার ব্যবসায়ী কাজ করবে, এই যে দেখবেন আমাদের বাংলাদেশে ঢাকা শহরে আমি বিশেষ করে দেখেছি প্রত্যেকটা দোকান ধরে একটা তারিখ থাকে। কেন? কোনো প্রকার নোকসান হবে না, লাভ হতে থাকবে। যদি মনে করে যে এটা কারণ, তাহলে চলছে। যদি মনে করে এইটাই, তাহলে বড় শিরক। তার স্থান হবে কোথায়? জাহান্নামে তুলনা করে মারা গেলে। বুঝার চেষ্টা করেন বন্ধুগণ, কোথায় রয়েছে আজকে আমরা, কোথায় রয়েছি আজকে আমরা। এই পর্যায়ে এখন আপনারা বলবেন, আপনাদের একটা প্রশ্ন থাকবে, কোরআন দিয়ে হাদিস দিয়ে তাবিজ করি তাহলে জায়েজ আছে কিনা? কোরআন হাদিসের দোয়া ছাড়া চলবে না, কোনো তাবিজের মধ্যে কোনো ইখতিলাফ নাই।
কোরআন দিয়ে চলবে কিনা এর মধ্যে কিছু ইখতিলাফ হয়েছে। কারো কারো মতে যায় দেখি কি এটা তো বরকত, আর অধিকাংশের মতে যায় না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ কোনদিন করেন না, আবু বকর কোনদিন তাবিজ করেন না, ওমর করেন না, আলী ওসমান কেউ করেন না। আল্লাহ রাসূল ঝাড়ফুঁক করতেন, কোরআনের আয়াত দিয়ে দোয়া দিয়ে ফুঁক দিয়ে দিলেন, হাতের হোসেনকে ঝাড়তেন, অন্যদেরকে ঝাড়তেন, করে ঝাড়ে দিতে পারেন। ঝাড়ফুঁক করা যায় না, কিন্তু তাবিজ বাঁধা জায়েজ নয়। যেমন আল্লাহ রাসূল বলছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলা হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করলো। এখানে কি আল্লাহ রাসূল বললেন নাকি যে কোরআন হাদিসে করলো শিরক না? পার্থক্য করেছেন কে আপনি যে আপনি ভাগ করেন? যেখানে রাসূল স্বয়ং কোনদিন দেন নাই, আপনি কে? আপনাকে অধিকার দিয়েছে তাবিজ বাঁধানো, ঝুলিয়ে দেওয়া। দ্বিতীয় কারণ হলো এই তাবিজ যদি আপনি বাঁধেন, তাবিজ যদি বাঁধেন তাহলে এই তাবিজ নিয়ে পেশাব পায়খানা যায় না। বাচ্চাদের গলায় লকেট ঝুলিয়ে রাখে আজকাল করছি, পেশাব পায়খানা করে না, অপবিত্র অবস্থায় থাকে না। ছেলে মেয়েরা বড় যারা তারা অপবিত্র অবস্থা তাদের হয় না, ফরজ গোসল হয় না, পায়খানা নিয়ে যায় না। এটা কি কোরআনের সঙ্গে যে আদবি নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটিতে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিচে মুহাম্মদ, তারপর রাসূল, উপরে ছিল আল্লাহ। নিচে থেকে এই আল্লাহ শব্দ থাকার কারণে যতবারই তিনি বাথরুমে যেতেন এই আংটি খুলে তারপরে যেতেন। আর আমরা পুরো কোরআনের তাবিজ নিয়ে ঢুকি, তবু কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছেন? ক্ষতি না এটা। তৃতীয় নম্বর ক্ষতি হলো তাবিজ যখন জায়েজ করা হয়েছে কোরআন হাদিসে, তখন কি আর কোরআন হাদিসেই রয়েছে? সব কিছু দিয়ে তাবিজ চলে না। পঞ্চম ক্ষতি হলো কোরআনের যখন বলা হয়েছে কোরআনের আয়াতে ঢুকা, তখন এই কোরআনকে পরিবর্তন করেছে, তাহরিফ করেছে, নাম্বারিং করে। সূরা ইখলাসে একটা নাম্বার আছে, আয়াতুল কুরসির নাম্বার আছে, এর নাম্বার আছে, নাম্বার দিকে ঢুকাই দিল। বুঝছেন কিনা? তাহলে কোরআনকে তো পরিবর্তন করা হলো। এটা হলো ইহুদি খ্রিস্টানদের আলেমদের একটা চরিত্র, যে কোরআনকে পরিবর্তন করা। বন্ধুগণ, আলাকুল্লাহ হাল, তারপরে এই কোরআনের তাবিজ দিয়ে পয়সা নাই না, 101 টাকা কম দিবেন না, বেশি দিবে না। কি কারামতির মতো। বন্ধুগণ, এই জন্য আপনাদের বলবো যে এইভাবে টাকা নেওয়া কোরআন বিক্রি করে আর আপনি ঝাড়ফুঁক করে দেওয়া যাবে, কিন্তু আপনারা যেহেতু ঝাড়ফুঁক করলে খুব দিলেন, হুজুরকে 5 টাকা দেবেন, কিন্তু আর হবে না। 1 সপ্তাহ পরে হুজুর খুব অসুবিধা, ঠিক আছে 2 দিন পরে হুজুর আপনাকে 50 টাকা বেশি দেবো, আপনি একটু তাড়াতাড়ি লিখে দেন। ছেলে যদি পড়ায় আপনার বাকি 3 দিন 100 টাকা, তার একটা করে দিলে 100 টাকা। এই ব্যবসাকে ছাড়া যায় নাকি? এই জন্য বন্ধুগণ, যেই কোরআন এসেছিল তার হুকুম আহকামকে বাস্তবায়ন করার জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সমস্ত বিভাগে সেই কোরআনকে আমরা তাবিজ বেঁধে গলায় ঝুলিয়ে রেখেছি। মুসলমানদের উপরে বসনে আর্যগুলি নাই, বম করবে না তো কি করবে? আপনি মনে করেন না যে তারাই আপনাকেও একদিন ধরতে ধরেন, একটা আপনার বাংলাদেশ আসবে। পার্বত্য চট্টগ্রামের অবস্থা আপনারা জানেন, সেটা হয়ে গেলে কি হবে বুঝতে পারবেন। এই জন্য বন্ধুগণ মনে রাখবেন, আজকে বাংলাদেশ আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশ আজকে আমরা বলি সবচেয়ে বড় মুশকিল কি? জনবিস্ফোরণ বলি না। দ্বিতীয় অসুবিধা কি? অর্থনৈতিক দুর্বলতা। তৃতীয় কি? জায়গা কম, লোক বেশি, ঠিক না? আমি বলি বাংলার জন্য দ্বিতীয় মুসলিম বৃহৎ কান্ট্রি হওয়ার কারণে সবচাইতে বড় বিপদ হলো আল্লাহকে না জানা, আল্লাহর সঙ্গে শিরক করা। এমন কোন রাজপথ, এমন কোন জায়গায় স্থানে যেখানে আল্লাহর সঙ্গে শিরক হচ্ছে না। আউলিয়ার দেশের নাম দিয়ে শিরকের বন্যা যেখানে তৈরি দেওয়া হয়েছে, সেখানে মহান রব্বুল আলামিনের তাওহীদকে সেখান থেকে বিলীন করে দেওয়া হয়েছে, শিরককে প্রতিষ্ঠিত করা হয়েছে, সেইখানে আল্লাহর রহমত নাযিল হতে পারে না, সেখানে আল্লাহর দিন কায়েম হতে পারে না। আসুন, এই জন্যে যাই হোক, এটা হলো আপনার শিরকের, ছোট শিরকের প্রকাশের দ্বিতীয় ভাগ। একটা হলো কথার মাধ্যমে, একটা কাজের মাধ্যমে। এরপরে আসবে আমি সেই আলোচনা কিন্তু আমার মাত্র 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, আপনার অধৈর্য হবেন না। দ্বিতীয় ছোট শিরকের যেটা, সেটা হলো কি? গোপন শিরক। কি শিরক? গোপন শিরক। গোপন শিরক বলতে আল্লাহ রাসূল এটা উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে আমাবস্যার রাত্রিতে, ভালো করে বুঝেন, আমাবস্যার রাত্রিতে কালো কুসকুসে পাথরের উপরে
কালো ফুসফুসি একটা ছোট্ট পিঁপড়া হাঁটে, তার পা দেখা যাবে, পায়ের শব্দ শোনা যাবে। এর চাইতে বেশি গোপন, এর চাইতে বেশি অন্ধকার এই শিরকটা। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আর শিরকুল আসগার, আমি সবচেয়ে বেশি ভয় করি আমার উম্মতের উপরে এই গোপন শিরককে। সাহাবায়ে কেরাম বললেন, এই গোপন শিরকটা কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বললেন, এটা হলো আর-রিয়া, মানুষ দেখানো কোনো ইবাদত করা। আমি প্রতিদিন তার নামাজ পড়তে তাড়াহুড়া করে দেখি, আরে আমি তো মানুষকে বলি নামাজ ধীরে ধীরে ভালো করে রাসূলের তরিকা অনুযায়ী করতে হবে। যেটা আমার কাছে দিয়েছেন হাদিস, এটা শুরু করলাম লম্বা চওড়া কেরাত আর লম্বা চওড়া রুকু সিজদা। এটাই হয়ে গেল গোপন শেষ। কুরবানি 1 লক্ষ টাকা দিয়ে কোরবানি করা হলো আল-হাজ, বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রামের ভাইরাই করে থাকে মানুষকে শোনানোর জন্য। এটাই হয়ে গেল শিরক। আল-হাজ 5,000 টাকা দান করলেন মাদ্রাসায়, যদি তার মনে না থাকে মানুষ দেখানি, তাহলে শিরক হবে না। কিন্তু যদি একটু চলে আসে মানুষ দেখানি, মানুষ শোনে, তাহলে সেটা শিরক হয়ে গেল। কেরাত আমি তাড়াতাড়ি করছিলাম, লোকজন আসতো, খুব কণ্ঠস্বর দিয়ে শুরু করলাম, শিরক হয়ে গেল। বন্ধুদের এই জন্য খুব কম মানুষই রয়েছে এই গোপন শিরক থেকে বাঁচতে পারে। এই জন্যে এটা বড় খুব কঠিন। এই জন্য আপনার কোনো আমল লোক দেখানোর জন্য না হয়, একমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে। তো আমল কবুল হওয়ার জন্য 4টি শর্ত। ঈমান একমাত্র আল্লাহর জন্যে, এর সঙ্গে শিরক মিশ্রিত না হয়, আর 4 নম্বর শর্ত হলো আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী যেন আমলটি হয়। বন্ধুদের এরপর যে আমি আপনাদের শুধু এদিকেই বলবো যে বড় শিরক এবং ছোট শিরকের মধ্যে পার্থক্য কি। বড় শিরক যদি কেউ করে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে, কিন্তু ছোট শিরক যদি করে তার পার্থক্য খেতে একদিন জান্নাতে যেতে পারবে। বুঝতে পেরেছেন? তো বড় শিরক আরেকটা পার্থক্য হলো যে বড় শিরক যদি কেউ করে তাহলে আল্লাহ ক্ষমা করবেন না, ছোট শিরক করলে আল্লাহ ক্ষমা করতে পারেন। তৃতীয় পার্থক্য বড় ছোট শিরকের মধ্যে, যে বড় শিরক করলে তার জিন্দেগির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, কিন্তু ছোট শিরক করলে শুধু ওই কাজটাই বরবাদ হবে। যেই কাজটার মধ্যে শিরক করলে ওটাই শুধু বরবাদ হবে, সমস্ত বরবাদ হবে না। আর চতুর্থ পার্থক্য হলো বড় শিরক করলে তাকে হত্যা করা যায় হয়ে যায়, কিন্তু ছোট শিরক করলে বাড়ির পেছনে তাকে ধরে যাওয়া করে দেবেন না। এই জন্যে তবে 4টি পার্থক্য বড় শিরক এবং ছোট শিরকের মধ্যে। বড় শিরক করলে জাহান্নাম চিরস্থায়ী স্থান, ছোট শিরক করলে না। বড় শিরক করলে তাকে আল্লাহ ক্ষমা করবেন না, ছোট শিরক করলে ক্ষমা করতে পারেন। দ্বিতীয় পার্থক্য, যদি বড় শিরক করে তাহলে তার জিন্দগির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, ছোট শিরক করলে যার মধ্যে শিরক করলে ওটাই শুধু বরবাদ হবে। চতুর্থ পার্থক্য হলো যদি সে বড় শিরক করে তাহলে তার দম, তার রক্ত, তার মাল, তার সম্পদ হারাম হয়ে যায়, কিন্তু ছোট শিরক করলে না। এরপরে শেষ পর্যায়ে আপনাদের বলবো কি কি কারণে আজকে শিরক পৃথিবীতে আজকে শৈলাভ হয়ে গেছে। প্রথম কারণ হচ্ছে যে এটাকে সরকারিভাবে সহযোগিতা করা। কিভাবে শিরক কিভাবে আসলো, কেন আজকে সারা পৃথিবীতে শৈলাভ হয়ে গেছে? প্রথম কারণ হচ্ছে সরকারিভাবে একে লালচে পালিত করা। টিভি টেলিভিশনে এটা প্রচার করা হয় না? রাসূলের কবরের উপরে কোনো আলেম কি কুব্বা বানিয়েছিল? কে বানিয়েছিল? ফারাউক আস-সালিহি আল মালিক মনসুর মিশরের কত হিজরিতে? 678 হিজরিতে। এর আগে কোনো কবরের উপরে কুব্বা ছিল না, এই গম্বুজ ছিল। সরকারিভাবে খ্রিস্টানরা যখন আসলো, মিশরের ইতিহাস পড়ে দেখুন, প্রত্যেকটি কিলোমিটার একটা করে কবর বানানো। আপনি জানেন না মিশরীদের যে হামাস, তাদের মধ্যে যে রক্তকে তাদের দেয়া, আপনি বিশ্বাস করেন সারা পৃথিবীর কিছু নাই, কিন্তু তাদের কি করলো? কবরমুখী করলো। এই জন্য খানকা পুরস্কৃরা, সুফিবাদী, বাতিনি গ্রুপ, খ্রিস্টিয়া যত তরিকা, সমস্ত তরিকার জন্ম হয়েছে কার? ইংরেজদের ছায়া তলে। তাদের এরা হল লালিত পালিত পুত্র। এই জন্যে আলেমদের উপরে সৃষ্টি করা হলো তারা। দ্বিতীয় কারণের জন্য যে আলেমদের চুপ থাকা, কি করবে? বললেই থাকিতে চাও, বুঝলেন নাই? তো প্রথম কারণ সরকারিভাবে সহযোগিতা করা। দ্বিতীয় এর সঙ্গে যেটা আমরা বলবো কি ধর্মীদের সহযোগিতা এখানে বিভিন্ন নামে। এই জন্য কাদেরিয়া যারা এই কি বলে গোলাম আহমদ কাদেরি যারা ইংরেজের যুদ্ধ করা পিছনে উচিত ছিল, সুবিবাদের পক্ষ থেকে তাদেরকে তাদের না যুদ্ধ করা চলবে না, খারাপ। বাতিল গ্রুপে তাদের বিরুদ্ধে কোনদিন স্লোগান দিয়েছিল যে হাত করে দেখুন
এই সমস্ত খানকা পত্রিকা প্রায় তাওহীদের পক্ষে, শিরকের বিরুদ্ধে তারা কোন স্লোগান খায় নাই। এই পর্যায়ে আলেমরা যখন চুপ থাকলো, আর এই সুযোগে সরকারিভাবে বিভিন্ন জায়গায় খবর, বিভিন্ন জায়গায় ক্রিয়া, প্রতি মাসে 2-3 করে ট্রেনে গিয়ে সেখানে মরিদের হুজুরের কাছে গিয়ে চিন্তা করা, তাকে এগি করা। মাশাআল্লাহ, আমাদের প্রেসিডেন্ট যদি তার মধ্যে তো আমরা কেন হবো না? ট্রেন লাইন ফ্রি করে দাও, বাস লাইন ফ্রি করে দাও, সবকিছু করে দাও, অফিস আদালত ছুটি দাও। এগুলি সরকারিভাবে প্রচার, রেডিওর মাধ্যমে প্রচার করে অমুক শাহজালালের অমুকের এত অমুক দিন উৎসবের প্রচার করা হয় না? বসে নেওয়া হয়। যদি বলা হয় যে